ভারত যেভাবে সিন্ধু নদীর বিষয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি একতরফাভাবে বাতিল করলো বা স্থগিত করলো এবং সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দিল, তো বাংলাদেশের তো একই পরিণতি হইতে পারে। গঙ্গার যে পানি বন্টন চুক্তি এক ফুৎকারে উড়াই দিতে পারে, কেননা সবকিছু তো নিয়ন্ত্রণ তো ভারতের হাতে। উজানের দেশ, সিন্ধুর ক্ষেত্রেও যেমন উজানে ভারত, সেখানে তারা নিয়ন্ত্রণ করছে, চুক্তি অনুযায়ী পানি দিচ্ছে, আবার নানা রকম বাঁধ টাদ এটা সেটা খাল টাল কেটে রিজার্ভার তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানকে, সেটা আবার নিষেধ করতে হচ্ছে। এটা নিয়ে একটা ঝামেলা কিন্তু সবসময় পাকিস্তানের সাথে লেগেই আছে। তারপরে একতরফাভাবে যেটা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় যে চুক্তিটা হলো, সেই চুক্তি যদি বাতিল করতে পারে, তাহলে গঙ্গার পানি বন্টন চুক্তি দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারত, সেটা তো এখন রাজনৈতিক সম্পর্ক খারাপ, এখন তলানিতে। সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে তারা বারবার বলতেছে, ব্লেম দিচ্ছে। তো এই ইস্যুতে তো বাতিল করতে পারে, অন্য আরও অনেক অজুহাত তুলতে পারে। তিস্তার পানি বন্টন চুক্তি করলই না, তাহলে এখন উজানের দেশ হয়, তো ভারত এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করলো, এখন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে নাই, কিন্তু করতে কতক্ষণ? ইতিমধ্যে তো ওই তিস্তার যে নদী বন্টন পানি চুক্তি, সেটা তো করছে না, তার মানে সেখানেও তো অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর যেটা এখন চুক্তি আছে, নবায়ন হচ্ছে না, গঙ্গার পানি চুক্তি, সেটা নবায়ন করলো না এবং আটকায় দিল, করতে পারে। এখন যদি ওইটার যদি ফয়সালা না হয় এবং এটাতে যদি জিতে যায়, সিন্ধুর নদীর উপরে যে একতরফাভাবে যে সিদ্ধান্ত চাপায় দিল ভারত, এটা যদি জয়যুক্ত হয়, তাহলে কিন্তু বাংলাদেশেরও খবর আছে। তার মানে উজানের দেশ হিসেবে ওই ভারতকে সবসময় নমো করতে হবে, তা নাহলে এই একই দৃষ্টান্ত বা একই মডেলটা বাংলাদেশের উপর চাপাবে। যেমন দেখেন এখন কাশ্মীরে, জম্মু কাশ্মীরে কি হচ্ছে, সন্দেহ হচ্ছে যে ওই হয়তো মনে হয় জঙ্গি, দাও উড়ায় দাও, বোমা মেরে উড়ায় দিচ্ছে বাড়ি, বুলডোজার দিচ্ছে। এবং ভারতের যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সবগুলো রাজ্যে হচ্ছে তাদের বুলডোজার নীতি। এবং এই বুলডোজারে কিন্তু কোনো হিন্দুর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, হচ্ছে মুসলমানের বাড়ি। এখন কাশ্মীরেও একই অবস্থা। অজুহাত তো পাইছে যে তাদের উপর হামলা হয়েছে। এখন কেন হামলা হয়েছে, কি কারণে হামলা হয়েছে, কেন সেই পেহেলগাম যেখানে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, সেখানে কেন এই নিরাপত্তা বাহিনী ছিল না? দুর্ঘটনার পর মুসলমান যুবকরাই তাদেরকে উদ্ধার করলো, নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না, সেটা নিয়ে ভারতের আভ্যন্তরীণ কোনো জবাবদিহিতা নাই, কিন্তু চাপাই দিল যে এটা পাকিস্তান মদত, অর্থাৎ পাকিস্তান যুক্ত। তা বাংলাদেশের ব্যাপারেও একই বলবে যে এই হিন্দুদের উপর নির্যাতনে বাংলাদেশ সরকার জড়িত, সুতরাং আমরা গঙ্গার পানি বন্টন চুক্তি আর নবায়ন করবো না এবং যেটা আছে সেটা স্থগিত করবো, বলতে কতক্ষণ? সুতরাং এইটা একটা নতুন একটা বিপদ কিন্তু সামনে আসলো। দর্শক খেয়াল করেন, মানে এইটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওই একই কাজ করবে। আইনুন নিশাত বলছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত 1996 সালের গঙ্গার পানি চুক্তি মানে আবার যে নবায়ন করা হবে সেই সম্ভাবনার উপর ছায়া ফেলছে। যখন ঢাকা ভারত বাংলাদেশ গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করে, তখন বাংলাদেশের সন্দেহ ছিল যে ভারত প্রতিশ্রুতি অনুসারে গঙ্গার পানি সত্যিই ভাগাভাগি করবে কিনা, কারণ নদীর প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। সিন্ধু নদের পানি চুক্তির একটি বৃহৎ চুক্তি, যা ভারতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছিল, তো এখন নিয়ন্ত্রণ তো তাদের হাতে। আইনুন নিশাত মনে করেন, সমালোচকরা এখানে সিন্ধু নদের সিদ্ধান্তের কথা উল্লেখ করতে পারেন এবং যুক্তি দিতে পারেন গঙ্গার বিষয়ে ভারতের আশ্বাসেরও কোনো মূল্য নেই। তার মানে এখন কিন্তু নতুন একটা চিন্তা আসলো এবং ভারত তো পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করার একটা লাইসেন্স পেয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।